আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের দেখা উচিত যারা ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস নিয়ে চিন্তা ভাবনা করতেছো। আমি লাস্ট কয়েকদিন ধরে বেশ কিছু কোশ্চেন তোমাদের গ্রুপে দেখতে পাচ্ছি। অনেকেই বলতেছো যে ভাইয়া ওয়ার্ডপ্রেসটা হচ্ছে খুবই বেসিক একটা স্কিল, খুবই বেসিক। সো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। সো আমি আসলে লাইভ কিছু এক্সাম্পল দেখাতে চাচ্ছি তোমাদের, এই জন্য আসলে ভিডিওটা ধারণ করা। সো দেখো, আমি হচ্ছে এখন বর্তমানে গুগলে রয়েছি। গুগলে আমি সার্চ করেছি হাউ মেনি ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটে কতগুলো ওয়েবসাইট আছে। তো আমরা দেখতে পাচ্ছি এ জায়গায় যে 1.1 বিলিয়ন ওয়েবসাইট ইন্টারনেটে রয়েছে। 1.1 বিলিয়ন, রেজাল্টটা তুমি দেখো। তারপরে আমি এবার সার্চ করেছি যে হাউ মেনি ওয়েবসাইট বিল্ড বাই ওয়ার্ডপ্রেস, অর্থাৎ কতগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বিল্ড করা। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 472 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বিল্ড করা, যেটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের অলমোস্ট 43%। ওকে, তাহলে তোমরা এখন দেখো যে যে জায়গায় হচ্ছে 1.1 বিলিয়ন ওয়েবসাইট টোটাল ইন্টারনেটে রয়েছে, সে জায়গায় প্রায় অর্ধেকের মতো ওয়েবসাইট বিল্ড করা শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে। তাহলে তুমি নিজেই চিন্তা করো, ওয়ার্ডপ্রেসটা যদি একদমই বেসিক হতো তাহলে এত ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে বিল্ড হতো না। আর একটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। সো ওয়ার্ডপ্রেসের মতো এরকম অসংখ্য সিএমএস রয়েছে, অসংখ্য। সেটা যদি আমি একটু দেখাই, দেখো আমি এই জায়গায় সার্চ করেছি যে হাউ মেনি সিএমএস আর অ্যাভেলেবেল ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সো এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট 897টা হচ্ছে সিএমএস রয়েছে। এটা কম বেশি হতে পারে। সো 897টা, এবং হচ্ছে তার ভিতর থেকে ওয়ার্ডপ্রেসই বিল্ড করা ওয়েবসাইটের পরিমাণ হচ্ছে তোমার 472 মিলিয়ন। তার মানে এখন বর্তমানে ইন্টারনেটে যত ওয়েবসাইট রয়েছে তার অর্ধেকের মতো ওয়েবসাইট বিল্ড করা শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং বাকি অর্ধেক বিল্ড করা হচ্ছে অন্য অন্য যে তোমার এই জায়গায় 800 সিএমএস রয়েছে, তারপরে কাস্টম কোডিং করা ওয়েবসাইট রয়েছে, সেইগুলো দিয়ে। তাহলে ভাইয়া তুমি কিভাবে বলতে পারো যে ওয়ার্ডপ্রেসটা একদম বেসিক একটা স্কিল? তো এই বিষয়টা আরও একটু ক্লিয়ার করতে চাচ্ছি, যদিও এটা একটু অনেকের জন্য অ্যাডভান্স হয়ে যাবে, বাট যারা বেসিক বলতেছো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এবং তাদের উদ্দেশ্যে বলা। তোমরা যাদের নলেজ আছে ওয়ার্ডপ্রেস নিয়ে, তোমরা জানো যে ওয়ার্ডপ্রেসে হচ্ছে থিম এবং প্লাগইন নামক কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে কাজ করা হয়। অর্থাৎ আমরা যেমন প্লে স্টোরে মোবাইলের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস পাই না, এক একটা অ্যাপসের কিন্তু এক এক ধরনের কাজ থাকে, তেমনইভাবে ওয়ার্ডপ্রেসে এক একটা ফাংশনালিটির জন্য, এক একটা কাজের জন্য আলাদা আলাদা প্লাগইন রয়েছে। ওকে, তো এই প্লাগইনের সংখ্যা ওয়ার্ডপ্রেসে প্রায় 60,000-এর বেশি, বর্তমানে 60,000-এর বেশি প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসে, যেটা হচ্ছে প্রতিনিয়ত কয়েকশো করে বাড়তেছে, প্রতিনিয়ত প্লাগইনের সংখ্যা বাড়তেছে। তার মানে ভাইয়া যারা বেসিক বলতেছো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা কয়টা প্লাগইনের কাজ জানো আমাকে একটু বলো তো। এই জায়গায় দেখো আমি এখন প্লাগইনের ভিতরে রয়েছে, জায়গায় অসংখ্য প্লাগইন রয়েছে। তোমরা যে দেখতে পাচ্ছ এক একটা প্লাগইনের এক একটা কাজ, এক একটা প্লাগইনের এক একটা আলাদা কাজ। এই যে দেখো, এই যে যত প্লাগইন দেখতে পাচ্ছ, প্লাগইনের অভাব নাই। দেখো এই জায়গায় হচ্ছে ফিল্টার করার অপশন রয়েছে, প্রায় 60,000-এর উপরে প্লাগইন রয়েছে। 60,000 অ্যামাউন্টটা কিন্তু একদম ছোট না ভাইয়া, এবং প্রতিনিয়ত এটার সংখ্যা বাড়তেছে, প্রতিনিয়ত। তাহলে এই জায়গায় যে প্লাগইনগুলো রয়েছে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা কয়টা প্লাগইনের কাজ জানো আমাকে একটু বলো তো। যেহেতু এক একটা প্লাগইনের এক একটা কাজ, এক একটা কাজ। সো মনে করো এই একটা প্লাগইন রয়েছে, এই প্লাগইনের স্পেসিফিক একটা কাজ রয়েছে। এখন তোমাকে একটা ক্লায়েন্ট কাজ করতে দিল, একটা প্রজেক্ট করতে দিল। এখন তোমার প্রজেক্টে একটা ফাংশন যুক্ত করতে হবে। এখন আসলে তুমি এই প্লাগইনের কাজটাই জানো না, বা ওই কাজটা করার জন্য কোন প্লাগইন ব্যবহার করতে হবে তুমি সেটাই জানো না, তাহলে তুমি কাজটা কিভাবে করবে বলো তো। তাহলে ওয়ার্ডপ্রেসে যে পরিমাণের প্লাগইন রয়েছে ভাইয়া, তুমি যদি এক একটা প্লাগইন শিখতে যাও তোমার তো তাতেই বছরের পর বছর লেগে যাবে। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা বেসিক স্কিল? বেসিক তাদের কাছে ভাইয়া যারা হচ্ছে তোমরা 4-5টা প্লাগইন দেখলে, মোটামুটি একটু থিম কীভাবে কাজ করে সেটা দেখলে, তাদের কাছে বেসিক স্কিল হতে পারে। সেটা ভাইয়া তুমি 2 দিনেও শিখতে পারো চাইলে, আমি তোমাকে একদিনে শিখিয়ে দিব সেটা। কিন্তু তুমি যদি ইন ডিটেল শিখতে যাও তাহলে কখনোই ভাইয়া তোমার কাছে এটা বেসিক স্কিল মনে হবে না।
এবং তুমি চাইলেই 2-1 দিন এটা শিখতে পারবে না। তুমি নিজেই দেখো এখানে কত প্লাগইন রয়েছে, এবং এটা শুধু প্লাগইন এবং থিম রয়েছে। এই যে দেখো অনেক থিম রয়েছে, এবং এক একটা থিমের ভিতর অনেক ধরনের হিউজ ফাংশনালিটি রয়েছে। তারপর এগুলো হচ্ছে ফ্রি থিম এবং ফ্রি প্লাগইন। এছাড়াও হচ্ছে পেইড থিম প্লাগইনের একটা আলাদা জগৎ রয়েছে, যে জায়গায় থিম প্লাগইনগুলো পেইড এবং সেগুলো দিয়েও অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। তাহলে তুমি যদি ওয়ার্ডপ্রেসে এক একটা থিম এক একটা প্লাগইনের কাজ শিখতে যাও, তাহলেই দেখবে যে তোমার কত পরিমাণ সময় লাগতেছে, কত পরিমাণে সময় লাগতেছে। তাহলে তুমি এখন চিন্তা করো যে ওয়ার্ডপ্রেসটা কি আসলে 2-1 দিনে শেখার জিনিস? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, ঠিক আছে? এবং আরেকটা বিষয়, যারা ভাইয়া হচ্ছে বেসিকভাবে শিখেছো, আমি যদি তোমাদেরকে একটা অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট দেই, তোমরা কখনোই করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কারণ কি? কারণ হচ্ছে একটা অ্যাডভান্স ওয়েবসাইটে অনেক ধরনের ফিচার থাকে, যেগুলোর জন্য তোমার অনেক নলেজের প্রয়োজন হয়, অনেক প্লাগইন সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হয়, ঠিক আছে? তাহলে তুমি যখন এটা বেসিক জানবে, তখন তুমি কখনোই অ্যাডভান্স লেভেলে কোনো প্রজেক্ট করতে পারবে না। আমি সর্বশেষ একটা প্রজেক্ট নিয়ে একটু ডিসকাশন করব, যেটা যদিও আমার পার্সোনাল, বাট আমি ডিসকাশন করতে চাইনি, বাট তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে ডিসকাশন করতে হচ্ছে। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া, আরেকটা বিষয় একটু আমি বলতে চাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এ জায়গায় হচ্ছে থিম রয়েছে, এ জায়গায় প্লাগইন রয়েছে, এগুলো সব ফ্রি। এছাড়া অনেক পেইড থিম প্লাগইন রয়েছে, এ জায়গায় অনেক পেইড থিম প্লাগইন পাওয়া যায়। এছাড়াও অনেক সোর্স রয়েছে, যে জায়গায় অনেক ধরনের পেইড থিম প্লাগইন পাওয়া যায়। তাহলে এইগুলোর কাজ তোমরা কয়জন জানো? আমি এই জায়গায় যে থিম প্লাগইনগুলো ওপেন করেছি, তোমরা কয়টার কাজ জানো? আমাকে একটু বলো তো, কয়টার কাজ জানো? হয়তো আমাদের সবগুলোর প্রয়োজন হবে না, তবে আমাদের মোটামুটি লেভেলে যাতে যে কোনো রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করতে পারি, সেই লেভেলে আমাদের থিম প্লাগইন আমাদের আইডিয়া থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি কখনোই বলিনি যে ওয়ার্ডপ্রেস তোমাদের জন্য এনাফ। আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি, আমি ভিডিওতে মেনশন করেছি যে ওয়ার্ডপ্রেস তুমি শিখতে পারো, এটা দিয়ে তুমি কাজ করতে পারবে, কিন্তু তুমি যদি আরও অ্যাডভান্স লেভেলে কিছু করতে চাও এবং ফিউচারে তুমি এই সেক্টরে সাস্টেন করতে চাও, তাহলে পাশাপাশি তোমাকে অন্য অন্য আদার্স স্কিল অবশ্যই শিখতে হবে। ফর এক্সাম্পল, তুমি ওয়ার্ডপ্রেস শিখে কাজ করলে, পাশাপাশি তুমি হচ্ছে প্রোগ্রামিং শিখলে, তার পাশাপাশি তুমি অন্য কিছু শিখলে, সো এটা আসলে তোমার স্কিলকে গ্রো করবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবং আরেকটা বিষয় সর্বশেষ, আমি আসলে একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি। দেখো, এখানে আমার একটা প্রজেক্ট রয়েছে, একদম রিসেন্ট একটা প্রজেক্ট আমি করেছি, যেটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে করা। যারা ভাইয়া বেসিক বলেছো, আমি একটু তোমাদেরকে জাস্ট প্রজেক্টটা সম্পর্কে একটু আইডিয়া দিব, তারপর তোমরা যদি প্রজেক্টটা করতে পারো, যারা বেসিক বলতেছো তারা যদি করতে পারো, তারা আমাকে তোমরা বলবে যে ভাইয়া এটা আমরা করতে পারবো। ওকে, আচ্ছা দেখো, এই জায়গায় হচ্ছে মূলত একটা জব প্ল্যাটফর্ম। এটা জব প্ল্যাটফর্ম বলতে এই ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের জব পাবলিশড হয়, সেটা হচ্ছে মূলত ভিডিও এডিটিং রিলেটেড। মনে করো যে একটা ক্লায়েন্টের হচ্ছে একটা ভিডিও বানাতে হবে, সে কী করে? একটা জব পোস্ট করে। যখন জব পোস্টটা ওয়েবসাইটে করে, তখন ওয়েবসাইটে হচ্ছে স্পেসিফিক কিছু পিপল রয়েছে যারা ওয়েবসাইটের হয়ে কাজ করে, তাদের কাছে জবটা আসে, তারা জবটা রিভিউ করে, জবটায় যদি কোনো কারেকশন করতে হয়, এটা হচ্ছে তারা করে, এবং তাদের জন্য আলাদা প্রোফাইল রয়েছে। অর্থাৎ আমি যদি লগ আউট করি, আমাকে লগ ইন করার অপশন দিবে, সেখানে গিয়ে আমি আমার ওই স্পেসিফিক রোলের জন্য ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমি হচ্ছে সেই জায়গায় কাজ করতে পারবো। তারপরে যখন সেই স্পেসিফিক রোলের ইউজারটা ওই জবটাকে রিভিউ করে, তখন ওই জবটা চলে যায় আরেকটা ডিপার্টমেন্টে। সেই ডিপার্টমেন্টের কাজ কি? তাদের কাজ হচ্ছে জবটা কমপ্লিট করা, এবং ওই ডিপার্টমেন্টে যাওয়ার পরে তারা হচ্ছে জবটা করে, জবটা করার পরে তারা সাবমিট করে, সাবমিট করার পরে মেইন যে ক্লায়েন্ট তার কাছে যায়, এবং তার কাছে যাওয়ার পরে সে রিভিউ করে জবটা। যদি দেখে কোথাও কারেকশন লাগে, তখন সে আবার কমেন্ট করে যে আমার এই জায়গায় কারেকশন লাগবে, এটা কারেকশন করে দাও। তখন ওই জবটা আবার একটা স্পেসিফিক একটা হচ্ছে ডিভিশনে চলে আসে, তাদের কাজ হচ্ছে ওই রিভিশনগুলো করা, এবং তারা যখন ফাইনালি কাজ করে, তখন এই জায়গায় দেখো তাদের পেমেন্টগুলো যুক্ত হয়। ফর এক্সাম্পল, সুপারভাইজার এক্সপেন্স, স্ক্রিপ্ট রাইটার এক্সপেন্স, দেখো অ্যাডভাইজার রেভিনিউ, এগুলো যদি আমি যাই, এই জায়গায় হচ্ছে তাদের পেমেন্টগুলো আমি দেখতে পাবো, যে কার কত পেমেন্ট ডিউ রয়েছে, কে কত পেমেন্ট বাকি আছে কার, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা প্রোফাইল থাকবে। আমি যে প্রোফাইলটা এই যে দেখতে পাচ্ছি, এই জায়গায়
অন্য একজনের জন্য আলাদা প্রোফাইল হবে, অর্থাৎ তার কাজের জন্য তার যতটুকু প্রোফাইলে দরকার ততটুকু তার প্রোফাইলে থাকবে। এবং আমি যদি ফর এক্সাম্পল দেখো, আমি জায়গাতে অ্যানালাইটিক্স নামে একটা ট্যাব রয়েছে, আমি যদি এটা যাই, এই জায়গায় আমি দেখতে পারবো যে কোন কোন স্টেজে কার কার কাছে কতগুলো ভিডিও আছে যেগুলো এখন রানিং চলতেছে। তো এটা জাস্ট আমি সিম্পল একটা ওভারভিউ দিলাম, বাট এই প্রজেক্টটার ভিতরে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ রয়েছে। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো যে এই প্রজেক্টটা কি ভাইয়া তুমি ওয়ার্ডপ্রেসে করতে পারবে? তুমি যদি করতে পারো আমাকে তুমি ইনবক্স করো, এরকম আমার কাছে অনেক ধরনের প্রজেক্ট রয়েছে, আমি অবশ্যই তোমাকে করতে দিব। আসো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো এবং দেখি তুমি কতটুকু করতে পারো, যারা বেসিক বলতেছো তাদের জন্য। আচ্ছা, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, ওয়ার্ডপ্রেস নিয়ে মানুষ বছরের পর বছর পার করে দিচ্ছে। যদি এটা বেসিক স্কিল হতো ভাইয়া, তাহলে মানুষ বছরের পর বছর পার করে দিত না। তুমি যদি ফাইবারে যাও, আপওয়ার্কে যাও, মার্কেট প্লেসে যাও, দেখবে যে ওয়ার্ডপ্রেস নিয়ে মানুষ 2018 সাল, 10 সাল, 12 সাল থেকে কাজ করতেছে। তাহলে ভাইয়া এই যে একটা দীর্ঘ সময় ধরে কাজ করতেছে, তাহলে তারা কেন কাজ করতেছে? এটা যদি একদম বেসিক হইতো এবং এই সেক্টরে যদি কোনো আসলে কাজই না হইতো, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল। সো অনেকটাই কথা বললাম, আমি আর এই বিষয়টা নিয়ে কথা বাড়াতে চাই। আসলে যারা কোর্স করবে তারা আসলে বুঝতে পারবে তোমরা কি পরিমাণের ভ্যালু পাচ্ছ। তবে আমরা কাউকে জোর করতেছি না যে তোমাদের কোর্সে ভর্তি হতে হবে। দেখো ভাইয়া, শেখার ইচ্ছা থাকলে তুমি অনেকভাবে শিখতে পারবে। তোমার কাছে ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, তুমি চাইলে এগুলো ব্যবহার করেও তুমি শিখতে পারো উইদাউট কোর্স। ভাইয়া কোর্সে যা দেখাবো আমরা বা শিখাবো, তুমি যদি বিভিন্ন জায়গায় খুঁজো এর থেকে বেশি হয়তো পাবে ফ্রিতে। কিন্তু ভাইয়া কোর্স করার মেন কারণ কি জানো? মেন কারণ হচ্ছে একটা গাইডলাইন, একটা সাপোর্ট। তুমি অ্যাজ এ বিগিনার হিসেবে যখন শিখতে যাবে তখন তুমি অনেক বাধার সম্মুখীন হবে। সেই বাধাটা তুমি কিভাবে পারাবে, সেখানে তোমাকে একজন ইনস্ট্রাক্টর তোমাকে হেল্প করবে। এবং তুমি যখন একটা কোর্স করবে তখন তুমি তোমার সাথে তোমার বিভিন্ন সহপাঠীদের পাবে যারা সেম সেক্টর নিয়ে কাজ করতেছে। সো তুমি তাদের সাথে তোমার আইডিয়া শেয়ারিং, তাদেরকে নিয়ে একসাথে কাজ করা, এই সকল বিষয়ের জন্য আসলে একটা কোর্স দরকার। কিন্তু তার মানে এই না যে কোর্স ছাড়া শেখা যাবে না। ভাই কোর্স ছাড়াও শেখা যাবে। ইউটিউবে, গুগলে অনেক ফ্রি রিসোর্স রয়েছে, তুমি চাইলে সেগুলো কাজে লাগাতে পারো। তবে একটা কোর্স কেন দরকার সেটা আমি তোমাকে বলেছি, জাস্ট তোমাকে হাতে ধরিয়ে দেওয়া, হ্যান্ড টু হ্যান্ড একটা সাপোর্ট দেওয়া, এইটার জন্য আসলে একটা কোর্স দরকার ভাইয়া, আর কিছুই না। আশা করছি বুঝতে পেরেছো। সো ভাইয়া বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আমি আসলে সব কিছুই তোমাদের সামনে একদম ওপেন করে বলেছি। সো এখন তোমরা চিন্তা করে দেখো যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল, এটা তোমরাই আসলে ক্যালকুলেট করতে পারবে। সো এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তোমাদের যদি আসলে স্পেসিফিক কোনো বিষয় জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব, সো তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে রেসপন্স করব। তবে আমি সর্বশেষ আবারও বলতেছি ভাইয়া, আমরা তোমাদেরকে জোর করতেছি না যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমরা তোমাকে এটাও বলতেছি তুমি শিখতে চাইলে কোর্স ছাড়াও শিখতে পারবে, কোর্স ছাড়াও তুমি অনেক দূর যেতে পারবে, এটা সম্ভব ভাইয়া। সো কোর্স ছাড়াও ভাইয়া শেখা সম্ভব। শুধু কোর্সে আসলে তুমি একটা সাপোর্ট পাচ্ছ, একটা গাইডলাইন পাচ্ছ, বাট কোর্স ছাড়া সেটা পাচ্ছ না।